হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্ন। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো। রাজ্যে কিন্তু অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে। তোমরা যারা এখনও আবেদন করনি, খুব শীঘ্র আবেদন কমপ্লিট করে দেবে। হাতে সময় খুবই কম। ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। ন্যূনতম যোগ্যতা এখানে নিয়োগটি করা হচ্ছে। গ্রুপ ডি বলতে পারো। এখানে এইচএস পাস করা থাকলে আবেদন করতে পাবে। 20 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। এই পদের জন্য আর কোনো ক্রাইটেরিয়া চাইনি। এখানে কিন্তু ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে। তোমাকে কোনো রিটেন টেস্টও দিতে হবে না। ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে এই পদের জন্য নিয়োগ করা হবে। অ্যাটেন্ডেন্ট পদে আবেদন কিন্তু চলছে। খুবই অল্প সময়। যারা আবেদনটি করতে ইচ্ছুক, কিভাবে আবেদন করবে, বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা আমি খুবই শর্টলি এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি। চলো বিস্তারিত জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। যারা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। শুধু অনলাইনেই আবেদনটি গ্রহণযোগ্য হচ্ছে, অন্য কোনো মাধ্যমে নয়। তুমি ঘরে বসে থেকে এক্ষুনি কিন্তু আবেদন কমপ্লিট করে দেবে। সমস্ত শিক্ষাগত যোগ্যতা, ডকুমেন্টস, বয়সীয় প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড, এজ প্রুফ সব কিছু হাতের সামনে নিয়ে তুমি আবেদনটি করতে বসে যাবে। আমি সবার প্রথমেই দেখিয়ে দিচ্ছি এনআরসি অ্যাটেন্ডেন্ট পদে। অ্যাটেন্ডেন্ট পদ সম্পর্কে তোমরা একাধিক ভিডিও দেখেছো। প্রিভিয়াস যত আপডেট দিয়েছি তোমাদের কিন্তু সেখানে দেখেছো নিয়োগ হয়ে গেছে, লিস্ট চলে এসেছে। তো আবারও যেহেতু সুযোগ রয়েছে এখানে এনআরসি অ্যাটেন্ডেন্ট পদের জন্য, কিন্তু এটা স্বাস্থ্য দপ্তরে গ্রুপ ডি বলতে পারো। এখানে প্রার্থীদের কিন্তু কোয়ালিফিকেশন 20 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে, আর শুধু এইচএস পাস হতে হবে। আর এই পদের জন্য ফিমেলরাই আবেদনযোগ্য। মহিলা স্বাস্থ্যকর্মী নিচ্ছে। এখানে লোকাল ক্যান্ডিডেটদের আগে অগ্রাধিকার দেবে কিন্তু। তো এই 3টি ক্রাইটেরিয়াই এখানে মেনশন করে বলে দিয়েছে, আর কোনো ক্রাইটেরিয়া নয়। না কোনো এক্সপিরিয়েন্স লাগবে এখানে আবেদনটি করার জন্য, না তোমাদের আবেদনটি করার পর রিটেন এক্সাম দিতে হবে। ডাইরেক্ট তোমাকে ডেকে নেবে ইন্টারভিউর জন্য। যোগ্য ক্যান্ডিডেটদের আবেদনটি করার পর তোমাকে শুধু ওয়েবসাইট চেক করতে হবে। এরকম আপডেটস তোমরা কেউ হাতছাড়া করবে না। এখানে কোন জেলায় নিয়োগ করা হচ্ছে আমি বলে দিচ্ছি। এই পদের সঙ্গে কিন্তু রয়েছে ফার্মাসিস্ট পদে। ফার্মাসিস্ট পদের জন্য প্রার্থীদের যারা ডি ফার্মা অ্যালোপ্যাথিতে 2 বছরের ডিপ্লোমা কমপ্লিট করে বসে আছো, আর রেজিস্ট্রেশন রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, এই ক্যাটাগরিতে তোমরা কিন্তু আবেদন করতে পারো। কম্পিউটারের কাজের অভিজ্ঞতা থাকতো। ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হলেই হবে। 20 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। তো এটা ফার্মাসিস্ট পদে এনইউএইচএম এর আন্ডারে নিয়োগটি করা হচ্ছে। আর সঙ্গে রয়েছে কিন্তু স্টাফ নার্স পদে। খুব ভালো 2 ধরনের স্টাফ নার্স, পলিক্লিনিকের আন্ডারে এবং এনইউএইচএম এর আন্ডারে। স্টাফ নার্স পদে 25,000 স্যালারি তোমরা জানো। এখানে কিন্তু 25,000 টাকার বেতনে এই যে নিয়োগটি করা হচ্ছে। স্টাফ নার্স পদের জন্য প্রার্থীদের 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। স্টাফ নার্স পদেও কিন্তু তোমার কোয়ালিফিকেশন দেখেই তোমাকে নিয়োগ করে নেওয়া হবে। কোনো রিটেন টেস্ট হবে না, ডাইরেক্ট ইন্টারভিউ। ফার্মাসিস্ট পদের জন্য কিন্তু কম্পিউটার টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে। আর স্টাফ নার্স পদের জন্য যারা আবেদন করতে ইচ্ছুক, তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পাবে এই পদের জন্য। জিএনএম কিংবা বিএসসি নার্সিং যারা কমপ্লিট করে বসে আছো, এখানে আবেদন যোগ্য। ডাব্লিউবিএনসি এর রেজিস্ট্রেশন থাকতে হবে কিন্তু। আর যারা এনআরসি অ্যাটেন্ডেন্ট পদে, সেখানে লোকাল ক্যান্ডিডেট নেবে। আর স্টাফ নার্স পদে তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদনটি কমপ্লিট করে দিতে পারো। তো প্রশ্ন হচ্ছে, এই যে পদগুলো রয়েছে কোথায় নিয়োগ করা হচ্ছে, তার জন্য কিভাবে আবেদন করবে, লাস্ট ডেট কি? দেখো, আমি বলেছি তোমাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে তোমরা আজকেই আবেদন করতে বসে যাবে। সবাই আবার এজ রিল্যাক্সেশন পাবে কিন্তু। এসসি এসটির অতিরিক্ত 5 বছরের, ওবিসির অতিরিক্ত 3 বছরের, পিডাব্লিউডিরা বয়সের ছাড় পাবে। এখানে কিন্তু প্রতিটি পদের জন্য ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে বলেই দিয়েছে। তো ক্যাটাগরি তোমরা দেখে নেবে। আর আবেদন অলরেডি শুরু হয়ে গেছে 24শে মার্চ থেকেই। আজকে কিন্তু রেজিস্ট্রেশনের লাস্ট ডেট। তোমরা যেন এই সুযোগকেও হাতছাড়া না করো। আজ রাত 12টা পর্যন্ত এখানে অনলাইন রেজিস্ট্রেশন চলবে। তো তোমরা যারা এখনও আবেদন করোনি, ফাইনাল সাবমিশন করতে পারবে 10ই এপ্রিল পর্যন্ত। কিন্তু আজকে শুধু তুমি নাম রেজিস্টার করে রেখে দাও। 10ই এপ্রিল পর্যন্ত তুমি আবেদন কমপ্লিট করতে পাবে। তো আবেদন মূল্য জমা দেওয়ার লাস্ট ডেটও কিন্তু আজকেই। তোমরা যেখান থেকেই দেখছো না কেন ভিডিওটি, এখানে এনআরসি অ্যাটেন্ডেন্ট পদের জন্য বাঁকুড়া ডিস্ট্রিক্টের লোকাল রেসিডেন্ট হতে হবে। আর
বাকি ক্যান্ডিডেটদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন করে দিতে পারো। স্টাফ নার্স পদে 25,000, ফার্মাসিস্ট পদে 22,000 টাকা স্যালারি দিচ্ছে। অনলাইনে আবেদন ঘরে বসে থেকে তোমরা যে কোনো জায়গা থেকে আবেদন করে দিতে পারো। অনলাইন আবেদনের লিঙ্ক দেখতে পাচ্ছ www.health.gov.in। বর্তমানে এই একটি আবেদনই চলছে ওয়েস্ট বেঙ্গলে, হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে, কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্টের আন্ডারে। তো সেখানে যাওয়ার পর তোমাদের অনলাইন রিক্রুটমেন্ট অপশনে চলে যাবে আর আবেদনটি কমপ্লিট করতে হবে। আবেদনটি করার পর এক কপি প্রিন্ট আউট রেখে দিতে হবে। তো যারা এখনও আবেদন করনি তোমাদেরই মনে করিয়ে দেওয়ার জন্য আজকের এই মেনলি আপডেটটি আমি কিন্তু শেয়ার করছি তোমাদের সঙ্গে। আজ মিডনাইট পর্যন্ত সময় রয়েছে। ফাইনাল সাবমিশনের 10 এপ্রিল বলেছি, কিন্তু রেজিস্ট্রেশনের জন্য আজকেই কিন্তু মিডনাইট পর্যন্ত লাস্ট টাইম। তো এই ছিল এই মুহূর্তে শর্ট একটি আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টে জব আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।